দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, জিভে লেগে থাকার মতো স্বাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে ছোটো ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব। মাছটা আমি কাটিয়ে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মাছটা আমি একটু ভাজতে নেব। মরিচের গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দিয়ে 5 মিনিট রাখি আমি মাছটা ভেজে নেব। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিছি, তেলটা এখন গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোটো ছোটো দিয়ে কাটছি। মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, সুন্দর বড়া হয়ে ব্যান্ডের মতন উল্লিতে আছে। চল চল উল্লি গেছে স্যার, দুইটা মাছ ছোটো মাছ। এই সাইডটা মাছের ভাজা হয়ে গেছে, এখন আমি ওটাই এক সাইডে রাখতে দেবো। দিয়ে দেবো পেস্ট কুচি, পেস্ট আমি বাড়িতে দিইনি তো, একটা কাঁচামরিচ ওটা একটু ভেজে নরম করে নিই, যেহেতু বাড়িতে দিইনি নরম করে নিলে বোনার সময় একটু কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার। আমি দিয়ে দেবো আর একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচটা আমি জাল একটু বেশি দেবো, লবণ, একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাই নেব। এই মশলার সাথে আমি আলুটাও হাফ সিদ্ধ করে নেব। সিদ্ধ হইয়া হালকা পাশে একটু একটু ভাঙ্গা ভাঙ্গা হইবে, আলুটা একটু ঘন ঘন হইবে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এই আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, তেলটা দিয়ে গেছে মশলায়। দিয়ে দেবো ঝোলের পানি, ঝোলটা উতলেই লেহাই পরে দেবো মাছটা। ঝোলটা উতলেই উঠছে, এখন আমি দিয়ে দেবো মাছটা। হালকা হাতে লাগিয়ে দেবো। এইভাবে যদি ইলিশ মাছ আলু দিয়ে পাতলা ঝোল রান্না করে, জিভে লেগে থাকার মতো একটা স্বাদ। আলুর ওই পাশে একটু ভেঙে গেছে, একটু ঝোল কমাবো, ফ্লেভারের জন্য দিয়ে দেবো 3টে কাঁচামরিচ। এই গেল আমার আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এখন আমি তুলে নেব। আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, জিভে লেগে থাকার মতো স্বাদ।